নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে করব কারকলের ভর্তা। তো তার জন্য আমি কিছুটা কারকল নিয়েছি। দেখুন, আমি সেদ্ধ করে নিয়েছি কারকলগুলো ভালো করে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। দিয়ে ওই তেলে আমি কারকলগুলোকে ভালো করে ভেজে নেব। আমি প্রথমে ওই তেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে কারকলগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব কারকলগুলো। এই যে আমার মোটামুটি হয়েই এসেছে, আর একটু উল্টে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এই যে আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। বাস, কড়াইতে দিয়ে দেবো আর অল্প পরিমাণে তেলটা গরম হয়ে এসেছে মোটামুটি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকেও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে আমার হয়ে এসেছে। তারপর ওই তেলেই আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার হয়ে এসেছে, বাস আমি তুলে নেব। এখন দিয়ে দেব গোটা কিছু রসুন। দেখুন, রসুনগুলিও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেল, তুলে নিলাম আমি এগুলোকে। তারপর আমি আর তেল দেব না, ওই তেলেই আমি দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমি আঁচটা কমিয়ে প্রায় ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসছে। এই যে আমার পেঁয়াজটা হয়ে এসেছে। এখন আমি সবগুলো একসাথে তুলে নিয়েছি। দেখুন, আমি একটা প্লেটে সবগুলোই তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, দিয়ে শুকনো লঙ্কাগুলিকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলিকেও ম্যাশ করে নেব, নিয়ে রসুনগুলিকেও আমি একসঙ্গে ম্যাশ করে নেব। নিয়ে দেখুন, পেঁয়াজগুলোকেও আমি একসঙ্গে মেখে নেব। মেখে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রায় খানিকটাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি কারকলগুলো দিয়ে একসঙ্গে সবগুলোকে ভালো করে মেখে নেব। তো এই হলো আমার আজকের রেসিপি, কারকলের ভর্তা। তো এটা খেতে কিন্তু ভারী মজা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এটুকুই।